এরপর হচ্ছে অ্যাডভার্ব। অশোক রিডস স্লোলি। দেখো অশোক কি করে? অশোক পড়ে। কেমনভাবে পড়ে? স্লোলি, ধীরে ধীরে পড়ে। অশোক ধীরে ধীরে পড়ে। তাহলে দেখো পড়া কাজটা কেমনভাবে করছে সেটা বর্ণনা করছে, অর্থাৎ ভার্বকে এখানে বর্ণনা করছে বা ডেসক্রিপশন দিচ্ছে। দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। ফুলটা সুন্দর। কতটা সুন্দর? খুব সুন্দর। ভেরি বিউটিফুল। দেখো ফুলটা সুন্দর, কতটা সুন্দর সেটাকে বর্ণনা করছে যে ফুলটা খুবই সুন্দর। লীলা ওয়ার্কস ভেরি স্লোলি। লীলা খুব ধীরে ধীরে হাঁটে। সে কেমনভাবে হাঁটে? খুব ধীরে ধীরে হাঁটে। দেখো 1 নং সেন্টেন্সে স্লোলি শব্দটি রিড ভার্ব সম্পর্কে বর্ণনা দিচ্ছে। 2 নং সেন্টেন্সে ভেরি শব্দটি বিউটিফুল অ্যাডজেক্টিভ সম্পর্কে বর্ণনা দিচ্ছে। 3 নং সেন্টেন্সে ভেরি শব্দটি স্লোলি অ্যাডভার্ব সম্পর্কে বর্ণনা দিচ্ছে। এই শব্দগুলি অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কার কার বর্ণনা দিচ্ছে? ভার্বের, অ্যাডজেক্টিভের আর অ্যাডভার্বের। তাহলে অ্যাডভার্ব হচ্ছে অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ অথবা ভার্বের বর্ণনাকারী শব্দ। আমরা দেখেছিলাম যে অ্যাডজেক্টিভ কিসের বর্ণনা দেয়? নাউন আর প্রোনাউনের। আর অ্যাডভার্ব বর্ণনা দিচ্ছে ভার্বের, অ্যাডজেক্টিভের অথবা অ্যাডভার্বের। তাহলে হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব? অ্যাডভার্ব কাকে বলে? অ্যান অ্যাডভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডেসক্রাইবস or gives information about a verb, adjective and adverb. যে শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব সম্বন্ধে বর্ণনা দেয় বা তথ্য দেয় তাকে অ্যাডভার্ব বা ক্রিয়ার বিশেষণ বা বিশেষণের বিশেষণ বলে। এরপর হচ্ছে প্রিপোজিশন। দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটা টেবিলের উপর আছে। বইটা কোথায় আছে? অন দ্য টেবিল, টেবিলের উপর। মিনা রাইটস উইথ আ পেন। মিনা পেন দিয়ে লেখে। কি দিয়ে লেখে? উইথ আ পেন, পেন দিয়ে। পুট দ্য বক্স আন্ডার দ্য চেয়ার। বাক্সটিকে চেয়ারের নিচে রাখো। কোথায় রাখবে? আন্ডার দ্য চেয়ার। দেখো 1 নং সেন্টেন্সে অন, 2 নং সেন্টেন্সে উইথ আর 3 নং সেন্টেন্সে আন্ডার। কি হয়েছে? এরা কি করছে? এই শব্দগুলো নাউনের আগে বসে অন্যান্য শব্দগুলোর সঙ্গে সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে। এই শব্দগুলো হলো প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন কোথায় বসে? নাউনের আগে বসে, বসে অন্যান্য শব্দগুলোর সাথে নাউনের সম্পর্ক বোঝাচ্ছে। অর্থাৎ কি? দ্য বুক ইজ অন দ্য টেবিল যদি আমরা বলি, তাহলে বইটার সাথে টেবিলের সম্পর্ক বোঝাচ্ছে যে বইটা কোথায় আছে? টেবিলের ওপর আছে। তাহলে হোয়াট ইজ আ প্রিপোজিশন? প্রিপোজিশন কাকে বলে? A preposition is a word which is used before a noun or a pronoun, connecting it to another word. যে শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে অন্য শব্দের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে তাকে প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয় বলে। এরপর হচ্ছে কনজাংশন। নবীন অ্যান্ড দীপ্তি গো টু স্কুল। নবীন ও দীপ্তি স্কুলে যায়। দেখো অ্যান্ড, নবীন আর দীপ্তিকে আলাদা আলাদা করে দুটো বাক্যে নবীন গো টু স্কুল, দীপ্তি গো টু স্কুল না বলে একসাথে নবীন আর দীপ্তি বলা হচ্ছে। দ্য ম্যান ইজ পোর বাট হি ইজ অনেস্ট। লোকটি গরিব কিন্তু সৎ। দেখো 1 নং সেন্টেন্সে অ্যান্ড শব্দটি নবীন এবং দীপ্তিকে এবং 2 নং সেন্টেন্সে বাট শব্দটি দ্য ম্যান ইজ পোর এবং হি ইজ অনেস্ট এই বাক্য দুটিকে যুক্ত করেছে। এই শব্দগুলো কনজাংশন। তাহলে কনজাংশনের কাজ কি? দুটো ওয়ার্ড বা দুটো সেন্টেন্সকে জয়েন্ট করা বা যুক্ত করা। প্রথমে আমরা দেখছি এখানে অ্যান্ড শব্দটা নবীন আর দীপ্তি দুটো ওয়ার্ডকে জয়েন করেছে বা যুক্ত করেছে। আর পরে দেখছি হি ইজ আ পুয়ার আর হি ইজ অনেস্ট এই দুটো বাক্যকে যুক্ত করেছে বাট শব্দটি। এগুলো হচ্ছে কনজাংশন। হোয়াট ইজ আ কনজাংশন? কনজাংশন কাকে বলে? আ কনজাংশন ইজ আ ওয়ার্ড দ্যাট কানেক্টস ওয়ার্ডস অর সেন্টেন্সেস। যে শব্দ একাধিক শব্দ বা বাক্যকে যুক্ত করে তাকে কনজাংশন বা সংযোজক অব্যয় বলে। এরপর দেখো অষ্টম বা 8 পার্টস অফ স্পিচ ইন্টারজেকশন। দেখো ওহ হোয়াট আ নাইস ভিউ। আহা কি সুন্দর দৃশ্য। গুড বাই, সি ইউ এগেন, বিদায়, আবার দেখা হবে। এখানে দেখো এই ওহ
শব্দটা, গুড বাই শব্দটা, এগুলো আমাদের একটা আবেগকে প্রকাশ করছে। দেখো ১ নং সেন্টেন্সে ওহ এবং ২ নং সেন্টেন্সে গুড বাই শব্দগুলো মনের হঠাৎ কোনো আবেগ প্রকাশ করছে। এই শব্দগুলো হচ্ছে ইন্টারজেকশন। তাহলে ইন্টারজেকশনের কাজ কি? আমাদের মধ্যে হঠাৎ আসা কোনো আবেগকে, সেটা খুশি হতে পারে, দুঃখ হতে পারে, ভয় হতে পারে, সেগুলোকে প্রকাশ করা। সেই শব্দগুলো দিয়ে, যে শব্দগুলো দিয়ে আমরা প্রকাশ করি এই মনের আবেগকে, এখানে যেমন ওহ, গুড বাই, অ্যালাস, এই ধরনের শব্দ, এগুলোকে আমরা বলি ইন্টারজেকশন। আর ইন্টারজেকশনের পরে সবসময় কিন্তু এই চিহ্নটা তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি মার্ক। হোয়াট ইজ অ্যান ইন্টারজেকশন? ইন্টারজেকশন কাকে বলে তাহলে? অ্যান ইন্টারজেকশন ইজ আ ওয়ার্ড দ্যাট ইজ ইউজ টু শো সাডেন এক্সপ্রেশন অফ ইমোশন। যে শব্দ হঠাৎ কোনো আবেগ প্রকাশ করতে ব্যবহৃত হয় তাকে ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয় বলে। তাহলে সাডেন এক্সপ্রেশন অফ ইমোশন অর্থাৎ হঠাৎ করে আসা কোনো আবেগ, সেটা এই শব্দগুলো দিয়ে আমরা প্রকাশ করি। তাহলে আমরা দেখলাম শেষের যে 3টে পার্টস অফ স্পিচ আছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু অব্যয়, এক একটা এক এক ধরনের। আচ্ছা, এইভাবে তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে আর বইটাও মন দিয়ে পড়বে। যদি কোথাও বোঝার সমস্যা হয় ক্লাসে জেনে নেবে। আর এই প্রতিটা পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমরা পরে আরও বিস্তারিতভাবে শিখবে, তখন তোমরা আরও ভালোভাবে এগুলো জানতে পারবে। সবাই ভালো থাকবে, বাই।